সংসদ ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করে নেতিবাচক উদাহরণ সৃষ্টি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোল টেবিল বৈঠকে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা না করলে দলগুলোর রাজনীতি করা কঠিন হবে। সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ অন্য বক্তারা বলেন, নির্বাচনের আগে কমিশনকে প্রভাবমুক্ত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ ও সরকারের প্রতিনিধিরা যোগ দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যমই সুষ্ঠু নির্বাচনের রক্ষা কবচ। যদি আমরা প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন নিয়োগ করতে পারি এবং সেটার বিধানটা সংবিধানে থাকে, তার অনুবলে আইন থাকে, তাহলে এটা হবে প্রথম পর্যায়ে বাংলাদেশে যে স্বাধীনভাবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য। দ্বিতীয় হচ্ছে আইন কানুনগুলো, আরপিও, আচরণবিধি, অন্যান্য বিধিমালা যেগুলো আছে, 17-18টা আইন আছে, আইন বিধি সহ সবকিছু নির্বাচন কমিশনের জন্য। এর বাইরে সাংবিধানিক প্রভিশনগুলো আছে, এগুলো সবকিছুই নির্বাচন কমিশনের জন্য একটা আইনি একটা রক্ষা কবচ। তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় হচ্ছে সংসদ। তবে অন্য কোনো উপায় থাকলে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনের যদি কোনো পদ্ধতি বের করা যায়, তার সাথেও আমরা একমত। কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্যে যে সংবিধান সংশোধন হওয়া যায়, যেটা পরে একটি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে। যারা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবেন সামনে, তারাই সবাই মোরালি অব্লিগেটেড থাকবে এটা বাস্তবায়নের জন্য এই সনদের মধ্যে দিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে ফ্যাসিবাদ ফিরে আসা সহ গণতন্ত্র হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হবে। ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হওয়া মানে সরকার, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাও অনেকখানি ঝুঁকির মধ্যে পড়া। ফ্যাসিবাদ যদি আবারও ফিরে আসে, যতটুকু সংস্কারের স্বপ্ন দেখছি, গণহত্যার বিচারের কথা বলছি, সুষ্ঠু নির্বাচনের কথা বলছি, এগুলোর কোনো কিছু বাস্তবায়ন হবে না। অর্থের বিনিময়ে নমিনেশন বিক্রি হতে দেখেছি আমরা। এটা বাংলাদেশি ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে করেছে। এই বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বক্তারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।